হ্যালো বন্ধুরা, আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমি পার্শে মাছ নুন হলুদ দিয়ে মেখে নিয়ে আমি ভেজে নিয়েছি সুন্দর করে। ভাজার পরে ওই তেলের মধ্যে আমি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা হয়ে যাওয়ার পরে আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর একটা টমেটো বেটে নিয়েছি একই সঙ্গে নিয়ে আমি মশলাটা নুন হলুদ দিয়ে সুন্দর করে কষাবো। মশলাটা সুন্দর করে কষানোর পরে আমি যখন দেখব মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে তখন আমি ওর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে আলুগুলো ভাজা আছে, মাছের ঝোলের আলু বেগুন ভাজা আগেই ভেজে নিয়েছি, তো সেটা আমার দেখানো হয়নি। তো মশলাটা সুন্দর করে কষানোর পরে আমি আলুটা আগে দিয়ে দেবো। আমি বেগুনটা এখন দেবো না, কারণ বেগুনটা তাহলে আর রান্নার পরে খুঁজে পাওয়া যাবে না, মানে বেশি মজে গিয়ে বেশি সিদ্ধ হয়ে যাবে, ঘেটে যাবে আর কি। তো বেগুনটা আমি একসঙ্গে দেবো না, আলুটা ভাজা আলুটাই দিয়ে মশলাটা কষানোর পরে ভাজা আলুটা দিয়ে আমি কষাবো। কষানোর পরে তারপরে আমি বেগুনগুলো দেবো। বেগুন আর মাছ একসঙ্গেই দেবো, বেগুন আমি আলুর সঙ্গে দেবো না। তো আলুটা দিয়ে দিলাম। মশলাটা তো দেখলে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই পার্শে মাছের মধ্যে পোস্ত কাঁচা লঙ্কা আর সর্ষে আর একটা টমেটো একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। এবার আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি জলটা দেব। জলটা আমি বেশি দেব না, কারণ এই পার্শে মাছে বেশি ঝোল রাখে না, তা আমি গামাকা করব, তার জন্য আমি অল্প করেই জলটা দিয়েছি। এবার ঝোলটা ফুটে গেলে পরে আমি ভেজে রাখা মাছ আর ভেজে রাখা বেগুন আমি একসঙ্গেই দিয়ে দেবো আর গামাকা করব। এবার এর মধ্যে আমি স্বাদের জন্য একটু মিষ্টি দেব আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দেবো আর ধনেপাতা কুচিয়ে রেখেছি, ধনেপাতা কুচানোটা দিয়ে দেবো। তো আমি গরম মশলা আর একটু মিষ্টি আর ধনেপাতা কুচিয়ে রেখেছি, এটা দিয়ে আমি আমার রান্নাটা শেষ করব। তা বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার পার্শে মাছের ঝাল, পার্শে মাছের তরকারিটা কেমন লাগলো তোমরা অতি অবশ্যই বলবে। আর এরকম করে ঘরেতে বানিয়ে খাবে, দেখবে খুবই ভালো লাগে, খুব সুন্দর হয় এই পার্শে মাছের তরকারিটা, খুবই ভালো লাগে খেতে। তা তোমরা অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে আর আমাকে বলবে তোমাদের কেমন লাগলো আমার রান্নাটা। এখন আমার শেষমেশ হয়ে গেছে, রান্নাটা কমপ্লিট।